নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বিলেতের ঘরে বাইরের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনছি দেশে এবার ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু সেই তুলনায় ইউকেতে এবার হট উইন্টারই বলা যেতে পারে। অন্যবারে এই সময় পারদ প্রায় -7 -8 ডিগ্রিতে ছুঁয়ে থাকে। ফিলস লাইক তো আরও কম, কিন্তু এবারে প্রায় 3-4 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। এই সময় কলকাতা তথা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কত মেলা হয়, স্পেশালি খাদ্য মেলা। মানুষজন মেতে ওঠে নলেন গুড় তথা নানান খাবারের আবেশে। তাই ভাবলাম দেশ থেকে প্রায় 9000 কিলোমিটার দূরে থেকেও মেলার স্বাদ আস্বাদন থেকে কেন নিজেকে আর বঞ্চিত করি। যদিও জানি এখানে থাকবে না কোনো পিঠে পুলি বা নলেন গুড়ের সুঘ্রাণ, তার বদলে আকাশ বাতাস ভারী হয়ে থাকবে মল্টেড বিয়ার আর ইউরোপের বিভিন্ন দেশের খাবারের গন্ধে। ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশগুলিতেই শীতের শুরুতেই বসে ক্রিসমাস মার্কেট। এটা আমাদের মতো প্রবাসী তথা লোকাল মানুষদের কাছেও এটা একটা দারুণ আকর্ষণ। সুস্বাদু খাদ্য থেকে শুরু করে নানান রকম পানীয়, গরম শীতবস্ত্রের নরম আলোকসজ্জা সব মিলিয়ে যেন একটা জমজমাট শীত যাপন তথা শীতের উদযাপন। আজ রবিবার 15 ডিসেম্বর সন্ধ্যা নেমেছে তখন আমাদের প্রিয় শহরে। মৃদু মধ্যম আলোয় মায়ের সাজে সেজে উঠেছে আমাদের প্রিয় সন্ধ্যাটি। আজ গন্তব্য বার্মিংহামের জার্মান মার্কেটে। আমাদের বাড়ি থেকে বার্মিংহামের দূরত্ব গাড়িতে 30 মিনিট হলেও আমরা আমাদের পরিবহন হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছিলাম, কারণ উৎসবের ওমটা সবার সাথেই ভাগ করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি উৎসব শব্দটা একার যাপন নয়, এটা সম্মিলিত আনন্দের তরঙ্গ। তাই স্টেশনে গাড়ি রেখেই টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। মাত্র 13 মিনিটের জার্নি শেষে পৌঁছে গেলাম বার্মিংহাম নিউ স্ট্রিটে। স্টেশন থেকে বেরিয়েই বাতাসে খাবারের গন্ধই কিন্তু দিক নির্দেশ করছিল। নরম আলোকসজ্জা, রঙিন পোশাক পরা নানান ভাষী নারী পুরুষের ভিড় দেখে যেন কেমন মনে হচ্ছিল বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যি উৎসব সবার, সবাই যে যার মতো করে আনন্দ করছে। এখানকার মানুষরা তারা সত্যি জীবনকে ভালোবেসে বাঁচে, বাঁচার মতন করে এরা বাঁচতে জানে। ওদেরকে দেখে সত্যি মনে হয় মানব জীবন কত মূল্যবান। যাই হোক, ইন্দ্র আর হিয়া গিয়ে থেকেই কিছু না কিছু খেয়েই চলল, কারণ ওদের কাছে মুখ্য আকর্ষণ ছিল খাবারই। আমি যেহেতু অতটা ফুডি নই, তাই ইন্দ্রর বন্ধু হিসাবে হিয়াই এখানে ওকে সঙ্গ দিল। আমি চুরোস খেতে খুব ভালোবাসি। এটা একটা স্প্যানিশ সুইট ডিশ, কিন্তু বেশি খেতে পারি না, কারণ ওরা এত পরিমাণে সিনামন আর সুগার দেয় যে মুখ মরে যায়। শুনলাম কিছু লাইভ মিউজিক, কেনাকাটাও করলাম কিছু। Thunder on the sea, and I don't know if
বার্মিংহাম সেন্ট্রাল স্টেশনে তখন প্রায় রাত 10টা। আস্তে আস্তে শান্ত হয়ে যাওয়া শহরটা মন প্রশান্তিতে ভরে দিয়েছিল সেদিন রাত্রে প্রায় ভিড়বিহীন স্টেশনটা ঘরে ফেরার গল্প শুনিয়েছিল। প্রায় গভীর রাতে এমন ট্রেনে চড়ে বাড়ি ফেরার সময় শহর ছেড়ে শহরতলি পথে দৃশ্যপট বদল দেখার একটা আলাদা রোমাঞ্চ আছে। ভারী শীতবস্ত্রে রোমের একটা আলাদা অনুরাগ আছে, আর আছে কম আলোর অবসাদের মাঝেও হৃদয় তরল করা ভালোবাসা। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।